যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে ভালোবাসার মানুষকে চান, তখন আল্লাহ কি বলেন অথবা ভালোবাসার মানুষকে পাওয়ার উপায়, এই নিয়ে আল্লাহর বিশেষ বার্তা। আপনি কি আপনার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন? আপনার প্রিয় মানুষটিকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। ভালোবাসা মানুষের হৃদয়ের সবচেয়ে কোমল অনুভূতি। যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসে, তখন তার দোয়া, তার কান্না, তার স্বপ্ন সবকিছুই এক ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়। অনেক সময় আমরা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদি, বলি, হে আল্লাহ, যাকে আমি ভালোবাসি তাকে আমার নসিবে লিখে দিন। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কি শুধু কান্না দেখেই কাউকে আমাদের করে দেন, নাকি এর পেছনে আছে গভীর হিকমত, পরীক্ষা এবং তাকদীরের রহস্য? আজকের এই ভিডিওটিতে আমরা জানব আল্লাহর কাছে কেঁদে কেঁদে ভালোবাসার মানুষকে চাইলে কি করা উচিত, কিভাবে দোয়া করলে কবুল হয় এবং আল্লাহর বিশেষ বার্তা কি। 1. কান্না যেন ইবাদত হয়, শুধু আবেগ নয়। অনেকেই আবেগে কাঁদে, কিন্তু আল্লাহর কাছে যে কান্না কবুল হয় তা হলো তাওয়াক্কুলের কান্না, যেখানে অভিযোগ নেই, আছে ভরসা। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:33। অর্থাৎ, আপনি যদি ভালোবাসার মানুষকে চান, আগে নিজেকে ধৈর্যশীল বানান। শুধু বলবেন না, আল্লাহ তাকে দিন, বরং বলুন, হে আল্লাহ, যদি সে আমার জন্য উত্তম হয়, তবে তাকে আমার নসিবে লিখুন। কারণ আমরা যা চাই তা সব সময় আমাদের জন্য কল্যাণকর হয় না, কিন্তু আল্লাহ যা দেন তা সব সময় আমাদের জন্য উত্তম। 2. নসিবের আগে নিজেকে ঠিক করুন। ভালোবাসার মানুষকে পাওয়ার সবচেয়ে বড় উপায় হল নিজেকে সেই যোগ্য করে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উত্তম নারীদের বিয়ে করো এবং উত্তম পুরুষ হও। মুহাম্মদ, অর্থাৎ আপনি যদি চান একজন নেক মানুষ আপনার জীবনে আসুক, তাহলে নিজেকেও নেক বানাতে হবে। আপনি যদি চান আপনার প্রিয় মানুষটি নামাজি হোক, চরিত্রবান হোক, তাহলে নিজেকেও সেই মানে দাঁড়াতে হবে। আল্লাহ এমন কাউকে আপনার জীবনে দেন যে আপনার ঈমানকে বাড়াবে, কমাবে না। 3. ইস্তেগফার, সব দোয়ার চাবিকাঠি। অনেক সময় আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ আমাদের গুনাহ। তাই ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী আমল হলো ইস্তেগফার। প্রতিদিন অন্তত 100 বার বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার রিজিক বাড়ায়, অন্তর পরিষ্কার করে এবং অসম্ভবকে সম্ভব করে দেয়। যখন আপনার অন্তর পরিষ্কার হবে, তখন আল্লাহ এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার জন্য সেরা। 4. তাহাজ্জুদ, নীরব রাতের গোপন কান্না। রাতের শেষ তৃতীয়াংশে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ বান্দার দোয়া শোনেন বিশেষভাবে। তাহাজ্জুদের সময় আপনি যদি বলেন, হে আল্লাহ, আমি তাকে চাই, কিন্তু আপনার সন্তুষ্টির মধ্যে চাই, এই দোয়া হৃদয় থেকে আসলে আল্লাহ তা ফেরান না। অনেকের জীবনে এমন হয়েছে, তাহাজ্জুদের কান্না তাদের নসিব বদলে দিয়েছে। 5. ভালোবাসা পরীক্ষা, অধিকার নয়। আমরা অনেক সময় মনে করি, আমি এত কাঁদলাম, তাই সে আমাকে পেতেই হবে। কিন্তু ভালোবাসা কোনো দাবি নয়, এটি একটি পরীক্ষা। আল্লাহ দেখেন আপনি কি তাকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে। যদি আপনার ভালোবাসা আপনাকে হারাম পথে ঠেলে দেয়, তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। স্বর আল্লাহ কখনো কাঁদানো দোয়া নষ্ট করেন না। হয়তো আপনি আজ কাঁদছেন, হয়তো আপনার প্রিয় মানুষটি আপনাকে অবহেলা করছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর দরবারে একটি অশ্রুবিন্দু বৃথা যায় না। কখনো আল্লাহ সেই মানুষটিকেই আপনার করেন, কখনো তার চেয়েও উত্তম কাউকে পাঠান, আর কখনো আপনার হৃদয় থেকে সেই আসক্তি তুলে নেন, যাতে আপনি শান্তি পান। 7. কুরআনের শিক্ষা, কল্যাণে ভরসা। সূরা আল বাকারা 2:21 আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে, আর যা পছন্দ করো তাতে তোমাদের জন্য অকল্যাণ থাকতে পারে। এই আয়াত আমাদের শেখায়, ভালোবাসার মানুষকে না পাওয়াও কখনো কখনো আল্লাহর রহমত। 8. ধৈর্যের ফল মিষ্টি। ইতিহাসে বহু মানুষ আছেন যারা ধৈর্য ধরেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিয়েছেন। যেমন ইউসুফ, তিনি ধৈর্য ধরেছিলেন এবং শেষে সম্মানিত হয়েছিলেন। আপনার ভালোবাসার কষ্ট একদিন সম্মানের গল্পে পরিণত হতে পারে, যদি আপনি ধৈর্য ধরেন। দোয়ার সঠিক পদ্ধতি, ভালোবাসার মানুষকে চাওয়ার সময় এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, যদি তার নাম আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তবে তাকে আমার নসিবে লিখুন, আর যদি না হয়, তবে আমার হৃদয় থেকে তার ভালোবাসা তুলে নিয়ে এমন কাউকে দিন
যে আমার জন্য উত্তম। এই দোয়ায় আছে সমর্পণ, আর সমর্পণই হলো কবুলের পথ। 10 আল্লাহর বিশেষ বার্তা। আল্লাহ আপনাকে শিখাতে চান, ভালোবাসা মানুষের হাতে নয়, তাকদীরের হাতে। আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন, নিজেকে ঠিক করবেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবেন। যখন আপনি সত্যিকারের তাওয়াক্কুল করবেন, তখন দেখবেন হয় আপনি সেই মানুষটিকে পাবেন, নয়তো এমন এক শান্তি পাবেন যা তাকে পাওয়ার থেকেও বড়। উপসংহার: ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় শুধু কান্না নয়, ইবাদত, ইস্তেগফার, তাহাজ্জুদ, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। মনে রাখবেন, আপনি যদি কাউকে হারান, আল্লাহ হয়তো আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনছেন। আপনি যদি কাউকে পান, আল্লাহ হয়তো আপনাকে রহমত দিচ্ছেন। সবচেয়ে বড় কথা, আল্লাহ যা করেন তা বান্দার কল্যাণের জন্যই করেন। তাই আজ থেকে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে সেই ভালোবাসা দিন যা আমাকে আপনার আরও কাছে নিয়ে যায়। আল্লাহ আপনার কান্না কবুল করুন, আপনার নসিব সুন্দর করুন এবং আপনার হৃদয়ে শান্তি দান করুন। ভালোবাসার মানুষকে পাওয়ার উপায়। আল্লাহর বিশেষ বার্তা: ভালোবাসা যখন হৃদয়ে জেগে ওঠে, তখন মানুষ নিজেকে খুব অসহায় মনে করে। সে ভাবে, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এই অনুভূতি সত্যিই গভীর। কিন্তু একজন মুমিনের জীবনে ভালোবাসার চেয়েও বড় একটি বিষয় আছে, তা হলো আল্লাহর সন্তুষ্টি। আপনি যখন সিজদায় পড়ে কাঁদেন, তখন আপনার অশ্রু শুধু একজন মানুষকে পাওয়ার জন্য নয়, বরং নিজের তাকদীরের জন্যও ঝরে। তাই এই অধ্যায়ে আমরা আরও গভীরভাবে বুঝব আল্লাহ কিভাবে বান্দার ভালোবাসার দোয়া শোনেন এবং কোন পথে সেই দোয়া কবুল হয়। 11 আল্লাহর কাছে চাইলে আগে নিয়ত ঠিক করুন। অনেক সময় আমরা ভালোবাসার মানুষকে চাই নিজের একাকিত্ব দূর করার জন্য, নিজের সুখের জন্য, নিজের চাহিদা পূরণের জন্য। কিন্তু প্রশ্ন হলো, আপনার নিয়ত কি আল্লাহর সন্তুষ্টির জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তের উপরই সব কাজ নির্ভরশীল। মুহাম্মদ, আপনি যদি কাউকে চান এই নিয়তে, আমি তাকে বিয়ে করে হালাল পথে সম্পর্ক গড়তে চাই, তাকে নিয়ে জান্নাতের পথে চলতে চাই, তাহলে এই দোয়া আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান। কিন্তু যদি ভালোবাসা আপনাকে হারাম সম্পর্কে টেনে নেয়, তাহলে বুঝবেন এটি আল্লাহর পরীক্ষা। 12 হারাম ভালোবাসা থেকে হালাল ভালোবাসায় রূপান্তর। আজকের যুগে অনেক ভালোবাসা শুরু হয় চ্যাট, কল, গোপন সম্পর্ক দিয়ে। কিন্তু আপনি যদি সত্যিই আল্লাহর কাছে সেই মানুষটিকে চান, তাহলে প্রথম শর্ত হলো সম্পর্ককে হালাল পথে নিয়ে যাওয়া। আপনি আল্লাহকে বলতে পারেন, হে আল্লাহ, যদি সে আমার হয়, তবে আমাদের সম্পর্ককে হালাল পথে সহজ করে দিন। হালাল সম্পর্কের জন্য সাহস লাগে। পরিবারে কথা বলা, সঠিক সময়ে প্রস্তাব দেওয়া, ইস্তেখারা করা, এসবই ঈমানের অংশ। 13 ইস্তেখারা, সিদ্ধান্তের আলো। অনেকেই শুধু আবেগে সিদ্ধান্ত নেন, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ইস্তেখারা করতে। ইস্তেখারার মাধ্যমে আপনি আল্লাহর কাছে সঠিক পথ চান। যদি ভালোবাসার মানুষটি আপনার জন্য ভালো হয়, আল্লাহ তা সহজ করে দেবেন, আর যদি না হয়, আল্লাহ এমনভাবে দূরে সরিয়ে দেবেন যে আপনি নিজেই বুঝে যাবেন। 14 সব দোয়া সাথে কবুল হয় না। আমরা প্রায় ভাবি, আমি এত কাঁদলাম, তবুও কিছু হলো না। কিন্তু দোয়া কবুলের 3টি পদ্ধতি আছে। 1 যা চেয়েছেন তা পাওয়া। 2 তার চেয়েও উত্তম কিছু পাওয়া। 3 বিপদ দূর হওয়া। তাই হয়তো আপনি যাকে চাইছেন তাকে এখনও পাননি, কিন্তু আল্লাহ হয়তো আপনার জীবনের বড় বিপদ সরিয়ে দিচ্ছেন। 15 আসক্তি আর ভালোবাসার পার্থক্য। অনেক সময় আমরা ভালোবাসা ভাবি, কিন্তু আসলে তা আসক্তি। ভালোবাসা শান্তি দেয়া, আসক্তি অস্থিরতা বাড়ায়। যদি কাউকে না পেলে আপনার ঈমান দুর্বল হয়ে যায়, নামাজ ছুটে যায়, আল্লাহর উপর অভিযোগ জন্মায়, তাহলে বুঝবেন এটি আসক্তি। আল্লাহ চান না বান্দা কারো উপর এত নির্ভরশীল হোক যে আল্লাহকে ভুলে যায়। 16 ধৈর্যের সৌন্দর্য। নবীদের উদাহরণ। ইউসুফ এর জীবনে আমরা ধৈর্যের অপূর্ব উদাহরণ দেখি। তিনি পরীক্ষার পর পরীক্ষা পেয়েছেন, কিন্তু কখনো হতাশ হননি। আল্লাহ শেষ পর্যন্ত তাকে সম্মান দিয়েছেন। আপনার ভালোবাসার পরীক্ষাও একদিন ফল দেবে, যদি আপনি ধৈর্য ধরেন। 17 কাঁদুন, কিন্তু অভিযোগ করবেন না। আল্লাহর কাছে কাঁদা সুন্নাহ, কিন্তু অভিযোগ করা ঈমানের দুর্বলতা। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আমার কষ্ট আপনি জানেন, কিন্তু বলবেন না, কেন আমার সাথেই এমন হলো। কারণ আল্লাহ কখনো বান্দার ক্ষতি চান না। তিনি বান্দাকে শিখান, গড়ে তোলেন, শক্ত করেন। 18 ভালোবাসার আগে আত্মসম্মান। কাউকে পাওয়ার জন্য নিজের সম্মান নষ্ট করবেন না। বারবার ফোন, বারবার অনুরোধ, অপমান সহ্য করা, এগুলো ভালোবাসা নয়। যদি কেউ আপনাকে অবহেলা করে, বুঝবেন আল্লাহ আপনাকে সেখান থেকে রক্ষা করছেন। মনে রাখবেন, যে আপনাকে মূল্য দেয় না, সে আপনার নসিব নয়, ঘনিষ্ঠ। তাকদীরের উপর বিশ্বাস। তাকদীর মানে শুধু লেখা নয়,
আল্লাহর নিখুঁত পরিকল্পনা। আপনি হয়তো ভাবছেন সেই আমার সব, কিন্তু আল্লাহ জানেন আপনার জন্য কে সত্যিই উত্তম। তাই তাকদিরের উপর ভরসা রাখুন, যা আপনার জন্য লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। 20 ভালোবাসা মানে জান্নাতের পথ। একজন সত্যিকারের সঙ্গী আপনাকে আল্লাহর দিকে টেনে নেবে, নামাজে ডাকবে, হারাম থেকে বাঁচাবে, দোয়ায় আপনাকে স্মরণ করবে। আপনি এমন কাউকে চাইুন যে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 21 বিচ্ছেদও কখনো রহমত। সব ভালোবাসা বিয়েতে শেষ হয় না, কখনো বিচ্ছেদও আল্লাহর রহমত। আজ যাকে না পেয়ে আপনি কাঁদছেন, কয়েক বছর পর হয়তো বুঝবেন আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। 22 নিজের জন্য দোয়া করুন, শুধু তাকে চেয়ে দোয়া করবেন না, নিজের জন্য দোয়া করুন। হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আমাকে সঠিক সিদ্ধান্ত দিন, আমাকে হালাল রিজিক দিন, আমার অন্তরকে শান্ত করুন, কারণ অন্তর শান্ত না হলে কোনো সম্পর্ক সুখ দেয় না। 23 আল্লাহর সময় সেরা সময়। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ কখনো তাড়াহুড়ো করেন না। তিনি সঠিক সময়ে সঠিক মানুষ পাঠান। হয়তো এখন সময় নয়, হয়তো আপনার আরও প্রস্তুতি দরকার, হয়তো আপনার ঈমান আরও শক্ত হওয়া দরকার। 24 ভালোবাসার দোয়ার বিশেষ আমল। 1 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা। 2 প্রতিদিন ইস্তেগফার করা। 3 সূরা ইয়াসিন ও সূরা আর-রহমান পড়া। 4 রাতের শেষ ভাগে 2 রাকাত তাহাজ্জুদ পড়া। 5 ইস্তেখারা করা। এই আমলগুলো হৃদয় পরিষ্কার করে এবং সিদ্ধান্ত সহজ করে। 25 আল্লাহর বিশেষ বার্তা। শেষ কথা, আল্লাহ যেন আপনাকে বলছেন, হে আমার বান্দা, তুমি যার জন্য কাঁদছ, আমি তাকে চেয়েও বেশি ভালোবাসি তোমাকে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমার হৃদয় ভাঙব না। আপনি যদি কাউকে না পান, জানবেন আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দিচ্ছেন। আপনি যদি পান, জানবেন এটি আল্লাহর বিশেষ রহমত। উপসংহার, ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় হল আল্লাহর উপর ভরসা, ধৈর্য, ইস্তেগফার, তাহাজ্জুদ, হালাল পথে অগ্রসর হওয়া, আত্মসম্মান রক্ষা করা, তাকদিরে বিশ্বাস রাখা। আপনার অশ্রু বৃথা যাবে না, আপনার দোয়া অশ্রুত থাকবে না, আপনার হৃদয় একদিন শান্ত হবে ইনশাআল্লাহ। আজ থেকেই আল্লাহর কাছে এভাবে বলুন, হে আল্লাহ, আমি তাকে চাই যদি সে আমার জন্য উত্তম হয়, আর যদি না হয় তবে আমাকে এমন কাউকে দিন যে আমাকে আপনার আরও কাছে নিয়ে যাবে। আল্লাহ আপনার ভালোবাসাকে হালাল করুন, আপনার কষ্ট দূর করুন এবং আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিন। আমিন। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।